লেবাননের আজকের নিউজ। খুশির খবর, অবৈধ প্রবাসীদের সুখবর দিল লেবানন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনিয়মিত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে। দেশটিতে থাকা অনিয়মিত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। গত শনিবার ৩ ফেব্রুয়ারি লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বৈধকরণ কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধকরণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য লেবানন জেনারেল সিকিউরিটি বা আমলনামা অফিস থেকে দেয়া আবেদন ফরম বা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে কর্মীদের। আর আবেদন ফরম পূরণ করার জন্য কর্মীকে তার নতুন নিয়োগকারীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত থাকতে হবে। দূতাবাসে উপস্থিত হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে ৫ দিন নির্ধারণ করা হয়েছে। দূতাবাসে উপস্থিত হওয়ার তারিখ, বৈধ হওয়ার আবেদন ফরম পূরণ করতে চলতি ফেব্রুয়ারি মাসের ১৩, ১৫, ১৮, ২৭ এবং ২৯ তারিখ নিয়োগকর্তা সহ কর্মীকে দূতাবাসে উপস্থিত হতে হবে। উল্লেখিত তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবেন লেবানন প্রবাসী বাংলাদেশিরা। আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে, আবেদন করার জন্য কর্মীকে পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি, পাসপোর্ট এবং নতুন নিয়োগকারীর আইডির ২ সেট ফটোকপি। যে কোম্পানির অধীনে বৈধ হবেন সেই নিয়োগকারী কোম্পানির বাণিজ্যিক লাইসেন্স, কৃষিকাজের ক্ষেত্র নিয়োগকারীর ভূমি মালিকানা সনদ, গৃহগৃহিণী কাজের জন্য নিয়োগকারীর বেতন বা আয়ের সার্টিফিকেট এবং কনসিয়ার্জ বা নাতুর কাজের জন্য ভূমি বা বিল্ডিংয়ের মালিকানার সার্টিফিকেট অথবা বিল্ডিং কমিটির নোটারাইজ চুক্তিপত্রের ২ সেট করে ফটোকপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। একজন কর্মীকে বৈধ হতে যেসব খাতে ফি দিতে হবে, লেবানন জেনারেল সিকিউরিটি বা আমলনামা অফিসের সার্ভিস চার্জের জন্য দিতে হবে প্রায় ৪৩,০০০ টাকা। আকামা না থাকলে প্রতি বছরের জন্য পুরুষ কর্মীকে দিতে হবে প্রায় ৩,০০০ এবং নারী কর্মীর জন্য ২,৩০০ টাকা। লেবানন শ্রম মন্ত্রণালয়কে কর্মীর ওয়ার্ক পারমিট না থাকার জন্য দিতে হবে ৩৬,০০০ টাকা। এছাড়া বাংলাদেশ দূতাবাসের জব কন্ট্রাক্ট সত্যায়ন ফি $৭০ এবং যদি পাসপোর্ট নবায়নের প্রয়োজন হয় তার জন্য দিতে হবে আরও $৩৩। এছাড়া বৈধকরণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নাম্বার ৭১২১৭১৩৯, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ এবং ল্যান্ডলাইন ০১৮৪২৫৮৬৭ পর্যন্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।